প্রতিনিয়ত আপুরা আমাকে ইনবক্স করে কমেন্ট করে রিপ্লাই করা হয় না, তবে আজকে আমি একটা রিপ্লাই করব। সাথী আপু আমাকে কমেন্ট করেছে, আপু আমার স্বামী পরকীয়া করে, আমার 2টা বাচ্চা আছে, বাচ্চা ছাড়া আমার কেউ নেই, আমার মাও নেই, আমার তেমন সামর্থ্য নেই, প্রতিনিয়তই কাঁদতে হয়, কারো কাছে আমার মূল্য নেই। প্রথমত আমি আপুকে বলতে চাই, আপু আপনার স্বামী পরকীয়া করে, মেবি আপনার শ্বশুর বাড়ির মানুষও জানে। আপনার স্বামী যেখানে আপনাকে মূল্য দেয় না, ভালোবাসে না, সেখানে শ্বশুর বাড়ির মানুষ আপনাকে মূল্য দিবে, ভালোবাসবে, এটা বিলাসিতা ছাড়া আর কিচ্ছুই না। স্বামী ভালো হলেও অনেক সময় শ্বশুর বাড়ির মানুষ মূল্য দেয় না, তাদের কাছে মূল্য পাওয়া মানে আকাশ ছোঁয়ার মতো। ওইটা বাদ। দ্বিতীয়ত বলবো, আপনার যেহেতু মা নাই, বাবার বাড়িতে যাওয়ার কোনো সুযোগ নাই। মা যেমনই হোক, দিন শেষে সন্তান তো মানে রাত পোহালে কাছে হলে একটু হলেও আগলে নিবে, এটাই মার নিয়ম, যতই খারাপ ব্যবহার করো। আর তৃতীয়ত হচ্ছে, আপনি মেবি কোনো ইনকাম সোর্স নাই, এই জন্যই স্বামীর কাছে আছেন। তা আমি আপুকে বলবো, আপনার বাচ্চাকে নিয়ে দাঁতে দাঁত লাগিয়ে মুখ বন্ধ করে স্বামীর সংসারেই থাকেন এতদিন পর্যন্ত, যতদিন আপনি নিজের পায়ে না দাঁড়াতে পেরেছেন, নিজে কোনো ইনকাম সোর্স না বের করতে পেরেছেন। আপনার স্বামী যদি আপনার ভরণ পোষণ করে, আপনার বাচ্চাদের যদি ভরণ পোষণ করে, তাহলে আমি বলবো সে যা করে করুক, তার কথা বাদ দিয়ে দেন। আপনি সেখানে থাকেন, থেকে কোনো রকম খেয়ে পড়ে থাকেন, আর একটা ইনকাম সোর্স বের করেন, যেখানে গেলে আপনার বাচ্চাদেরকে নিয়ে আপনি ভালোভাবে থাকতে পারবেন। আপনার যদি মা থাকতো, তাহলে আপনার মার কাছে রেখে আপনি কিছু একটা করতে পারতেন। যেহেতু আপনার মা নাই, তাহলে এখন আপনাকে এটা সহ্য করতে হবে। আর চতুর্থ হচ্ছে, জীবনটা অনেক বড় কঠিন। একবার যদি স্বামী সংসার ছেড়ে বের হন, যেহেতু কোনো ইনকাম সোর্স মেবি জানেন না, তাহলে অনেক বেশি কঠিন। আপনার সরলতার সুযোগ সবাই নিতে চাইবে, কারণ খাকশিয়ালির অভাব নাই পৃথিবীতে, ভালো মানুষের মুখোশ পরে থাকে। তাই আপুকে বলবো, বাচ্চা 2টার কথা ভেবে স্বামী সংসারেই থাকেন, নিজে একটা ইনকাম সোর্স বের করেন, তারপর ওখান থেকে চলে যেয়ে ভালোভাবে অন্তত জীবনযাপন করবেন। আর আল্লাহর কাছে নামাজ পড়ে একটু দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি, আপনার স্বামী যেন আপনার বাচ্চা 2টার মুখের দিকে তাকে অন্তত ফিরে আসে। আর সে যেটাই আছে, এটা তো ভালো কাজ না, এটা আরো গুনায় লিপ্ত হচ্ছে সে। তো আপুকে আমার ব্যক্তিগত সাজেশন এইটাই দিব, তারপরে ভেবে দেখেন কি করবেন। আমি মানুষ, আমি ওই রকম আমার কোনো জ্ঞানও নাই, আমার ব্যক্তিগত মতামত আমি প্রকাশ করলাম। ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক দোয়া আপু।